এবার বলো কেমন হয়েছে রান্নাটা? দারুণ দিয়েছো না চিনি, মানে এইভাবে নিচ্ছি আর আমার ছেলে কোনো কথা। কালকে রাতে সঞ্জীব রায় বলে এক দাদা ভাই বাঁকুড়া গিফটটা দিয়ে গেছে, খুব ভালো লাগে। এই যে ভোলা বাবা বসে গেছে, সবাই দেখো, সবাই জয় ভোলা বাবা বলো। ভোলা বাবা, এটা আমার বদমাস ভোলা। হ্যাপি সানডে। দেখো আজকে রবিবার, শুভ সকাল। আজকে তো আমার জিম ছুটি। যাই হোক, সকালবেলা ব্রাশ হাতে চলে আসলাম। ব্রাশ হাতে কেন আসলাম তারও কিন্তু একটা কারণ আছে। কি জানো? এই দেখো, এইটা সঞ্জীব রায় দাদা ভাই কালকে রাতে বাস স্ট্যান্ডে এসে দেখা করতে এসেছিলেন আর এই গিফটটা দিয়েছিল। যাই হোক, এর ভিতরে কি আছে জানি না, ওপেন করব দেখব। আর দাদা ভাই ক্যামেরার সামনে আসতে চাইনি। যাই হোক, তাই জন্য তোমাদেরকে ফুটেজটা আমি দেখাতেও পারলাম না। আর দাদা ভাই যে গিফটটা দিয়েছে অসংখ্য ধন্যবাদ। সারাদিন কি হচ্ছে না হচ্ছে তো তোমরা তো জানোই। আর দেখতে থাকো যে সানডেতে কি কি হয়। আর ওয়েদারটা তো আজকে পুরো একদম মেঘলা করে আছে। ঘড়িতে বাজে এখন 8:40 হতে চলেছে। খিদাও পেয়েছে আর একটু বডিটা মনে হচ্ছে শুকনো শুকনো লাগছে। কি একটু কমেন্টে বলবে তো, তাই কি? যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এইটা ওপেন করব, দেখবো কি আছে। টাটা। মুখটা ধুয়ে আসি। সকালবেলা বলে দাদাভাই ব্রাশ নিয়ে হাতে চলে এসেছি। কি জানি এরা যা পাচ্ছে ভিডিও বানিয়ে দিচ্ছে, কিন্তু মজাতে থাকতে পারছি না। রবিবার তো অনেক রকমের খাবো আজকে। চলো টাটা। এখন ঘড়িতে বাজে 8টা, ঠিক আছে? এই ঘরে থাকলে এই এক সমস্যা, সানডে জিমে যায়নি। এই দেখো 8:10-এর মধ্যে এই আওয়াজ করে ঘুমের একদম ধেজিয়া উড়িয়ে দিচ্ছে। আরে ঘুমিয়ে কি করবে? কাজগুলো তো এগোতে হবে না? ঘরে না থাকলে পেন্ডিং কাজ পড়ে আছে ঘরে, তুমি আমাকে বলো। নাই আছে তো যা খুশি তাই করো, ভালো লাগে না ঘুমের সময় ডিস্টার্ব করলে বিরক্ত। আবার সেই ভালো লাগে না করছে, কতভাবে ভালো লাগে না বলো, তাই না? ছেলে আসেনি এখনো? না, ছেলে এখনো আসেনি, চলে আসবে। আচ্ছা, হাতুড়িটা নিয়ে আসি। এতক্ষণ ধরে কি খেললে? হেরে এসেছে তো বাবা। আজ ওরা ভয়তে আসেনি। তাহলে পয়সা দিতে হবে আমাকে। আমরা খেললাম নিজেদের মতো। 40 টাকা দিয়েছিল। 50 টাকা? 40 টাকা দিয়েছিল। এই 50 টাকা নিয়ে দেখো বাবা, প্যান্টের উপরে 50 টাকা রেখেছি। মিথ্যা কথা বলবি? বলছি 40 টাকা। সকালবেলা মিথ্যা কথা। লস্যি পয়সাটা দে। আমার পয়সা আমাকে দেবে, কাল খেলা হবে। ছেলে এই জাস্ট খেলে ঘরে ঢুকছে, দেখতেই পেলে। আর এইদিকে তোমাদের দাদাভাই, যে দাদাভাই গিফট করেছিল সঞ্জীব দাদাভাই ক্লকটা, সেটাই তোমাদের দাদাভাই ফিট করছে। খুব সুন্দর লাগছে গো দেয়ালে। আমার ঠিক আছে, খুব সুন্দর দিয়েছে। এটা একটু বেকার লাগছে কেন? দেখা লাগছে, সোজা করে দিতে হবে তাই জন্য। আর এটা লাগাও, ঘন্টিটা অসাধারণ লাগছে। এই আওয়াজটা কখন হবে? খুব সুন্দর হয়েছে দাদাভাই। এটা তুই যখন পড়তে বসবি না, সেই সময় আওয়াজটা হবে। নানাই ওর তাড়াতাড়ি পড়তে বস। এটা শোপিস এরকমই, মানে এরকমই নড়বে, আওয়াজ হয় না এটাতে। এটা আমাদের আগের ঘড়িটা ছিল না, আওয়াজ হতো। আছে তো, ওই ঘড়িটা আবার কোথায় লাগাবো? ওই কোথায় লাগাবো? এগুলো ভালো। তাহলে এক কাজ করি, ওই আমাদের এর থেকেও মানে অনেক পুরনো, ওটা আগেকার পুরনো, আর ওটা টং 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 আওয়াজ হতো। হ্যাঁ, আর ওটা অনেক দামি ঘড়ি। যাই হোক, ওই ঘড়িটা ওই ঘরে লাগিও, সামনের ঘরে এখানে একটা লাগাও। ওই ঘড়িটা ওই দেয়ালে কোথাও লাগিয়ে দিই। ঠিক আছে বাবা, ঘড়িটা। আচ্ছা, তুই আগে ভেজা জামা প্যান্ট গুলো খোল, কাদা পাতা ওয়াশিং মেশিনে ঢোকা। ইস, ঘরে ঝাড়িস না। তুমি গাটা মোছো, ফ্যানটা চালাবো, গাটা মোছো, এই করে ঠান্ডা গরমটা লাগছে তোমার। এই যে ঘড়িটা তোমাদের দাদাভাই লাগাচ্ছে, এই ঘড়িটা কিন্তু আমাদের সামনের ঘরে ছিল। সেই ঘড়িটাকে আমি বললাম কি যে কেমন পুরনো পুরনো হয়ে গেছে, ওটা এই দেয়ালে মানাবে না। সেইটাকে ধুয়ে মেজে চকচকে করে দেখো মিডিল ঘরে নিয়ে এসে লাগাতে। বন্ধুরা, সকালবেলা তোমাদের দাদাভাই বাজারে গেছিল, তখন আমার একটু চোখটা লেগে গেছিল আবার, তো সেই কারণে বাজার থেকে আসার সময়টাতে আমি জেগেছিলাম না। এখন দেখলাম নিয়ে এসে
বাইরে মেঘ ডাকছে, বাইরের ওয়েদার দেখো। দেখো এই ওয়েদারের জন্য আমার ছেলে কি বায়না করেছে জানো? আমার ছেলেকে বলেছি আমি ইউটিউবে খাওয়া দাওয়ার পার্টগুলো দেখা বন্ধ করে দিতে, কিন্তু ও কিছুতেই না বন্ধ গো করছে না। গাইস, এটা মিথ্যা কথা বলছে। আমি চিকেন রাজিরার কথা বলেছি, তার চিকেন কষা করবে। ফ্রাইড রাইসটা আমি অনেকদিন ধরে বলছিলাম, ওই জন্য মা বলে চ আজকে বৃষ্টি ওদের খাই। হ্যাঁ চলো করো তাহলে। দেখাই কি কি নিয়ে এসেছে। জলদি খুলো, অত টাইম নেই, জলদি। মেরি বিস্কুট নিয়ে বিশ্রাম বিস্কুট আর হচ্ছে তোমার যে চানাচুরি। চানাচুরটা তো নতুন নিয়ে এসছে রে, খাইনি কোনোদিন আমরা, এটা না, এই ফার্স্ট খাবো। এটা মানে মিষ্টি হবে। আমরা সাথী ভালো। আর আমরা খাই হচ্ছে সাথী চানাচুর, কিন্তু এটা নিয়ে এসছে, দেখি ট্রাই করবো নতুন। আর এই যে এখানে নিয়ে এসছে চাল ফ্রাইড রাইসের, কারণ আমাদের ঘরে এটা রাখা থাকে না, কেন বলতো এগুলো রাখলে না বেশি দিন পোকা হয়ে যায়, তো যখন খাই তখনই নিয়ে আসে। আর এই যে আমার এই যে ফেভারিট ঘি জিনিস নিয়ে এসেছে, হ্যাঁ এটা তো ফেভারিট হবে, মাটন ঘি, এটা আমরা খুব পছন্দ করি, যত ঘি থাকুক কিন্তু এই ঘিটা আমাদের বেশি পছন্দ। এটা লং নিয়ে এসেছে, লং তো আমি বলিনি, লং নিয়ে এসেছো কেন? না এলাচ বললাম, এলাচটা দরকার, লং তো ছিল ঘরে। কাজু নিয়ে এসেছে, এটা ভীষণ ভালো লাগে আমার। আরে এই কিসমিস, কিসমিস ঘরে আছে। আর নিয়ে এসেছে হচ্ছে এই দেখো কি বলো তো, মামা মামা ফুলকপি। ফুলকপি, কলিফ্লাওয়ার। যেহেতু রাইসের সাথে চিকেন কষা খাবো সেহেতু জল দেব না, কষা কষা নামাবো, তার জন্য দই আনতে বলেছিলাম। দইটা দিলে দেখবে এমনিতে জল অনেকটা ছাড়ে। আর এদিকে ক্যারট নিয়ে এসেছে, এই ক্যারটটা দেব রাইসে। আর তার সাথে নিয়ে এসেছে হচ্ছে ক্যাপসিকাম, আর নিয়ে এসছে বিনস। মটরশুঁটি আনতে বারণ করেছিলাম কারণ ছেলে পছন্দ করে না বলে। আজকে বাজার আর আমার বাজার দেখবে, আমার বাজার কি এনেছে দাঁড়াও। মিনি পান, একটা দুটো, আজকের রাত, কালকের রাত, পরশুদিন, তরশুদিন, তারপরের দিন, তারপরের দিন। এগুলো কিন্তু আমি লাইভে বসে খাবো, তার জন্য এনেছে। টাটা। আজকে যেহেতু সানডে তাই তোমাদের দাদা ভাই কিন্তু আলু ভাজা খাবে, কিন্তু এমনি সময় দেখেছো তো তোমার দাদা ভাই অত আলু খায় না, আলু পেঁয়াজ ভাজা। আর এই দিকে কি এনেছে বলো তো, চিকেন। এখনই সবাই কমেন্ট করা শুরু করে দেবে, তোমরা কি খালি চিকেনই খাও? কিন্তু কি করবে, এই যে বডি বিল্ডার মানুষটা আছে আমাদের ঘরে, এই বডি বিল্ডার মানুষটার সাথে থেকে থেকে আমরাও চিকেন খাওয়া শিখে গেছি। প্রোটিন না দিলে হবে না, আবার এরকম যদি ওয়েদার পড়ে, ও মা আমার তো মনে হচ্ছিল একটু খাসি বাসি, আমি পকেটে পয়সা নাই না। ঠিক আছে চলো আপাতত কষা খাবো, কিন্তু মাংস পেলে না মাংসের ঝোল খাও, খাসি পেলে না মুরগি খাও। মুরগি খাবো কিন্তু কিন্তু কষা খাবো, আমি আগে থেকে বলে দিয়েছি, ঝোল বলবো তার জন্য তাড়াতাড়ি করতে হবে, প্রচুর প্রচুর কন্টেন্ট বাকি আছে। কন্টেন্ট আছে তোমার কাছে? কন্টেন্ট নেই গো, তাহলে ল্যাটার ব্যাটার করছো, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, তুমিও খাও, তাড়াতাড়ি চলো 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 চলো। মিলিয়ন যাচ্ছে না ভিডিও, মিলিয়ন যাচ্ছে না। হ্যাঁ আমারটা খাচ্ছে কোন? দাও দাও, খাবে না? দাও দাও। তুমি ভাত খাবে না আমি ভাত খাবো না, আমাকে এটা দাও দাও। তাহলে আমি ভাত খাবো। দেখো সব খেয়ে নিল, দাও দাও, দেখো রাখলো না। এটা দিয়ে কি বাবা কি খাচ্ছ? এই যে বাবা আলু ভাজা আর ভাত। তুমি সেই স্বাদ। তুমি বলতে গিয়ে তুমি কি খেলে? হ্যাঁ আমিও খাবো, আমি বাজার বাস আলু ভাজা ভাত। কেমন লাগলো? দারুণ অনেকদিন পর খাচ্ছি বল আলু ভাজা আমরা। একদম দারুণ দারুণ লাগে, ভালো লাগে না? যে কোনো জিনিসই মানে অনেকদিন পর খেলে সেই জিনিসটা খুব ভালো লাগে। আমি অনেকদিন পর আলু ভাজাটা খাচ্ছি, তেল ভাজা তো খাই না অতটা, এত মধু লাগবে। আর তোমাদের দাদাভাই একটা জিনিস ভালো না, যেটা আমার পুরো মানে 13 বছর বিয়ে হওয়া থেকেই সমস্যায় ভুগছি আমি, যে মাছ মাংস এতটা পরিমাণ নিয়ে আসে, আমরা যেটুকু মানুষ থাকি তার থেকে, ওর জন্য আমাদের মানে মাছ মাংসের অভক্তি হয়ে যায়। মানে বাজারে গিয়ে টেনশনে পড়তে হয় তোমাদের দাদাভাইকে, আর আমাদেরও ভাবতে হয় ঘরে বসে যে কি আনতে বলবো, তো
তখন দাদা ভাই ভাববে কি আনবো, কারণ এত পরিমাণ নিয়ে আসে, আগেও বলেছি তোমাদের ব্লগে। তো চলো আমরা টিফিন করে নিই, আবার পরে আসছি। আজকে হেভি মজাদার ব্লগ, কেউ স্কিপ করবে না। বাবাই হেঁটে যা, সাইকেল নিয়ে যাস না, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ঠান্ডা গরম লেগে যাবে। দেখো এইদিকে দেখো পুরো কুয়াশা, কুয়াশা না মেঘলা করেছে, কুয়াশা। কুয়াশা দেখো সাদা সাদা হয়ে গেছে। বৃষ্টি পড়ছে বাবা, এই বৃষ্টিটা ভিজিস না, সাইকেল না নিয়ে গিয়ে হেঁটে যা ছাতাটা নিয়ে। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ নিয়েছো, 50 টাকারই এলাচ নিয়ে আসবে। হ্যাঁ দেখো বিছানার অবস্থা সকালবেলায়। চলো একবারে গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? কাজ করতে করতে আর দেখাতে পারছি না, কারণ আজকে ব্লগটা এমনিতেই ধামাকাদার ব্লগ হতে চলেছে, ঠিক আছে? পরে ফাইনালি আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভিডিওটা পোস্ট করি, তারপরে আবার এদিকে দেখো ফ্রাইড রাইস চাল বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেনের মশলা কষানো শুরু করে দিয়েছে, আলুও ভেজে রেখেছে। হতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো কাটবো আর তার সাথে লাইভটা করে নেব। বেশিক্ষণ করবো না, 1/2 ঘন্টা করবো, তবে করে নেব। এইদিকে দেখো আজকে আমার সানডের রান্না রেডি, জমে ক্ষীর আজকে। আর এদিকে ননাইয়ের অবস্থা দেখবে, দেখো আমরা এখনো খাওয়া শুরু করলাম না, ও নিয়ে টেস্ট করা শুরু করে দিয়েছে। একটুখানি নিয়েছে বুঝেছো, এখনো থালায় বাড়া হয়নি, সেই স্বাদ করছে। চোখ খুলতে পারছি। চলো ফাইনালি খেতে বসে পড়েছে। এবার বলো কেমন হয়েছে রান্নাটা? দারুণ। আজকে সবাই মিলে আমরা রান্না করেছি, সবাই মিলে। তোমাদের দাদা ভাই চিকেন করেছে, ফ্রাইড রাইস তো আমার ছেলে, আমি, তোমার দাদা ভাই সবাই মিলে, কিন্তু সেরা হয়েছে। আরো সেরাটা কেমন লাগে জানো, এতে যে মিষ্টি দিয়েছে না, চিনি, মানে এইভাবে নিচ্ছি আর আর আমার ছেলে কোনো কথা বলতে পারে না, অমৃত। একটুখানি চর্বি এরকম। তোমাদেরকে বললাম না লাইভে তোমরা ব্লগটা দেখবে, এর জন্য দেখেছো? তোমাদের দাদা ভাইয়ের খাওয়াটা দেখে নাও আজকে। দেখো খাচ্ছি তো, দেখো ফ্রাইড রাইসও খাচ্ছি, এইটাও দেখাবো, এরকমই থাকবে। কিন্তু জ্বর জানো তোমার দাদা ভাইয়ের, জ্বর এসছে, তাতে কি হয়েছে? ওইটা না, আরে মর্দ কো কবি দর্দ নেই হোতা ক্যা? খাওয়া স্টাইল এটা। সেই স্বাদ, এত স্বাদ কেন? চলো, তো ওদের খাওয়া দেখে আমার না খেতে ইচ্ছা হচ্ছে। আর গরমে গায়ের থেকে ঝোল পড়ছে। আচ্ছা দাঁড়া, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। কি বলতো, আওয়াজটা পাবে না তো শুনতে, ওর জন্যই আমি ফ্যানটাকে বন্ধ করেছি। আলু নেবে? না না, একটা নাও, আজকে খাও। আর কিছু না, আমার এই না। বাবি নেবা? বাবাই না, তাহলে আলু দিতে বললি কেন? তোরা কেউ খাবি না? খাবো, আর সন্ধ্যাবেলার প্ল্যান আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? আবার আসবো একটু পরে। কি এসেছে? হ্যাঁ বুঝতে পারছি না, রিটার্ন তো নিয়ে গেল তো। বম ভোলে বলো, আমার গামছা গো, এই বল বম ভোলে বল। বাম বলে আয়ুষ্মান ভবন, এরকম করো হাত দিয়ে, এই যে এই আঙ্গুলটা নিতে হয়, ওইটা না, এইটা। সবাইকে আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে। দেখেছো কাণ্ড, এই হচ্ছে ওকে দিয়ে কোনো ভিডিও করাতে গেলে আমার সমস্যা, এইভাবেই করে। কাঁচকলা। ও হাতে হাত জড়ো করে, নিচে নামা হাতটা। কি বাজে লাগছে। চলে এসছে আমার ভোলা বাবা, জল নিয়ে আসো একটা কিছুতে করে, মগে করে 1 মগ জল নিয়ে আসো। ভোলা বাবা না, জল আনতে পারবে না, 1 মগ নিয়ে আসতে হবে। নিয়ে আসো, 1 মগ নিয়ে আসো। যাও বৎস, যাও। এই যে ভোলা বাবা বসে গেছে, সবাই দেখো, সবাই জয় ভোলা বাবা বলো, জয় ভোলা বাবা, জয় ভোলা বাবা।
এইগুলো ভোলা বাবার কাজ। ছি 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 ছি। তোমাদেরকে লাইভেও বলেছি আর এমনি ভিডিওতেও বলেছি, আমার ছেলে কোনো সময়ের জন্য ভিডিও শ্যুট করতে চায় না, খুব জোর জবস্তি করে ওকে করাতে হয়। দেখো এইভাবে দুষ্টুমিও করতে থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা সানডে স্পেশাল কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।